নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ লাউ পাতা দিয়ে এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা কিনা গরম ভাতের সাথে দারুণ লাগবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাউ পাতা। আজকে আমি শুধু পাতাগুলোই ব্যবহার করব, ডাঁটাটা কিন্তু ব্যবহার করব না। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখন লাউ পাতাগুলোর মধ্যে নুন মাখিয়ে রাখছি যাতে লাউ পাতাগুলো একদম সফট হয়ে যায়। নুনটা মাখিয়ে 10 মিনিটের জন্য আমি এখন রেখে দেবো। ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। লাউ পাতার সাথে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সাদা তিল। সবার আগে তিলটা আমি খুব ভালো করে বেছে নেব যাতে তিলের মধ্যে কোনো কাঁকড় না থাকে। তিলটা বেছে নেওয়ার পর আমি শিলে তিলটা বেটে নেব। এদিকে দেখুন লাউ পাতাগুলো খুব সফট হয়ে গেছে। লাউ পাতাগুলো থেকে চিপে চিপে আমি জলটা বের করে দেব। লাউ পাতা থেকে জলটা বের করে দেওয়ার পর কিছু পাতা আমি কুচিয়ে নিচ্ছি আর কিছু পাতা আমি গোটা রেখেছি। নুন মাখানোর জন্য পাতাগুলো ভীষণ সফট হয়ে গেছে। তিলটা খুব কম জল দিয়ে বেটে নিয়েছি আর 7-8টা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি যে লাউ পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সব উপকরণ এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তিলটা আমি শিলে বেটে নিয়েছি, আপনারা মিক্সিং জারেতে অল্প জল দিয়েও বেটে নিতে পারেন। 2-3টে লাউ পাতা আমি রেখে দিয়েছিলাম গোটা। এবার এই লাউ পাতাগুলো আমি একটা থালার মধ্যে বিছিয়ে নিয়েছি। এই লাউ পাতাগুলো থেকেও কিন্তু আমি এক্সট্রা জলটা চিপে বের করে দিয়েছি, আগেরটা যেরকমভাবে বের করেছিলাম। মাঝখানে তিলের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। পাতাগুলোর মাঝখানে এই মিশ্রণটা দিতে হবে। এবার চারপাশ থেকে পাতাগুলো আমি মুড়ে দেব। এমনভাবে মুড়তে হবে যেন এই তিলের পেস্টটা বাইরে না বেরিয়ে যায়। মাঝখানে তিলের পেস্টটা থাকবে আর লাউ পাতা দিয়ে চারপাশটা মোড়া হবে। এটা তো মুড়ে রাখলাম। এবার একটা পাত্রে আমি ছোট্ট হাতার 2 হাতা চালের গুঁড়ো নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে দিলাম লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। সব উপকরণ ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলা ব্যাটার করব না। ব্যাটারটা আমি এই লাউ পাতার উপরে দিয়ে দেব আর সমস্ত গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এটা যেন সিল হয়ে যায়। পাতাটাকে একটু ফাঁক করেও আমি চালের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি যাতে পাতাগুলো কোনোভাবেই যেন খুলে না যায়। একটা সাইডে আমি এইভাবে মাখিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে আমি খুব অল্প পরিমাণে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এই যে লাউ পাতাটাকে দিয়ে দিলাম। আরেকটা সাইডে কিন্তু আমি ব্যাটারটা মাখাইনি, এখন আমি উপর থেকে ব্যাটারটা মাখিয়ে দেব। আর ব্যাটারটা খুব বেশি মোটা মোটা করে মাখাবো না, পাতলা পাতলা করে মাখাবো যাতে এটা উপর থেকে একটা কোট হয়ে থাকে, খাওয়ার সময় বেশ মুচমুচে একটা ব্যাপার থাকবে। এটা যদি বেশি মোটা করে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে চালের ব্যাটারটা সেটা ভালো লাগবে না খেতে, ভালোভাবে ভাজা হবে না। আর একটা সাইড কম আঁচে ভাজতে ভাজতে আরেকটা সাইডে কিন্তু ভালোভাবে লাগানোও হয়ে যাবে। এটা যদি আমি থালায় রেখে দুটো পাশ আমি এই ব্যাটারটা লাগাতাম তাহলে একটা সাইড থালার মধ্যে লেগে যেত। সেই জন্য আমি একবারে ফ্রাই প্যানে দিয়ে তারপরে এই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারটা লাগানো হয়ে গেছে আর একটা সাইড কম আছে আমি ভাজতে দিয়ে দিয়েছি। একটা সাইড ভাজা যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেবো। সঙ্গে সঙ্গেই উল্টে দেবো না, কিছুটা ভাজা হওয়ার পর তারপরে আমি উল্টে অপর পাশটাও ভেজে নেব। উল্টে পাল্টে এটা এমনভাবেই ভাজতে হবে যেন
দুটো সাইড মুচমুচে করে ভাজা হয়। এই সাইডটা কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়নি, কিছুটা ভাজা হয়েছে বলে আমি উল্টে দিয়েছি। আরেকটা পাশ একটু ভেজে নিয়ে আবার এই সাইডটা উল্টে দেবো, তারপরে আবারও ওই সাইডটা উল্টে দেবো। এরকমভাবে দুবার আমি ভাজবো। উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন দুটো সাইড খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পিও হয়েছে। এটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। আপনারা একটা একটা করে ছোট ছোট করেও ভাজতে পারেন, আবার এরকম একটা বড় ভেজে তারপরে সেটাকে কেটেও আপনারা সার্ভ করতে পারেন। এবার এটা আপনাদের কেটে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। বাহ, এটা দারুণ সুন্দর হয়েছে। যখন এটা আপনারা ভাতে মাখিয়ে খাবেন, ভেতরে এই যে পুরটা রয়েছে, পাতাগুলো খুব সুসিদ্ধ হয়েছে, আবার একটা মুচমুচে চালের যে ব্যাটার সেটাও আপনারা মাখিয়ে খাওয়ার সময় টেস্টটা পাবেন। গরম ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে এটা দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।